দক্ষিণ চব্বিশ পরগনার ছবি জানবো। সকাল থেকে দেখা গিয়েছে কুলপি রোড অবরোধ হয়েছে, ক্যানিংয়ে ধর্মঘটের সমর্থনে মিছিল পর্যন্ত হয়েছে, রায়দিঘিতে পিকেটিংও হয়েছে। গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, একই সঙ্গে দক্ষিণ শাখায় কিন্তু কিছুক্ষণের জন্য রেল চলাচল বন্ধ ছিল, কি অবস্থা? রেল চলাচল কি স্বাভাবিক হয়েছে? এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছেন, আমরা দাঁড়িয়ে আছি এখন ডায়মন্ড হারবার স্টেশনে। এই মাত্র একটি ডাউন ট্রেন এলো এবং এখন পর্যন্ত সকাল 7টা থেকে বলা যেতে পারে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ভোর 4:30 থেকে 6:30 পর্যন্ত দুটি জায়গায় কলাপাতা ফেলার জন্য, যেটা রেল সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়। এরপরে আমরা দেখলাম শিয়ালদা দক্ষিণ শাখা ধামুয়া স্টেশন, সেখানে সকাল 7:30 থেকে ধর্মঘটিরা অবরোধ শুরু করেন। প্রায় 1 ঘন্টা 7:30 থেকে 8:30 সেখানে অবরোধ করেন ধর্মঘটিরা এবং তারপর আরপিএফ এবং থানার পুলিশ তারা গিয়ে ধর্মঘটিদের সঙ্গে কথা বলেন এবং তারপরে ধর্মঘটিদের লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার যে বিভিন্ন জায়গা, বিশেষ করে কুলতলি এবং জয়নগর, এই দুটি বিধানসভা এলাকা থেকে সবচেয়ে বেশি খবর আসছে। সেখানে মিছিল করছেন ধর্মঘটিরা, সেখানে পিকেটিং করছেন। এছাড়া মথুরাপুরে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে মথুরাপুর রায়দিঘির যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে ধর্মঘটিরা আছেন এবং সেখানে পিকেটিং করছেন। এবং যে M10 ছাড়া যে সমস্ত ডায়মন্ড হারবারের সঙ্গে সরাসরি যে বাস পরিষেবা রয়েছে, সেই বাস পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি অফিস যেখানে তার সামনে পিকেটিং চলছে। এছাড়া আমরা যদি দেখতে পারি একেবারে বিভিন্ন জায়গায় প্রভাব পড়েছে। গৌতম, আমাদের প্রতিনিধি যেরকম জানালেন, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যে ছবি রেখেছি বেলদার ছবি, একেবারে সকালের ছবি। সেখানে SUCI কর্মী সমর্থকরা তারা মিছিল করে যাচ্ছিলেন, বাস গাড়ি আটকানোর চেষ্টা করে, তখন পুলিশের সঙ্গে বচসা, তা থেকে ধস্তাধস্তি। একই সঙ্গে 3 জায়গায় ছবি রেখেছি আপনাদের সামনে। মাথাভাঙায় উত্তেজনা ছড়িয়েছিল সকালেই। দিনহাটায় যখন ধর্মঘটিরা আসছিলেন, পুলিশ সেই মিছিল আটকায়, ধস্তাধস্তি হয়, কোচবিহারে গ্রেফতার পর্যন্ত হয়েছে। বেশ কয়েকজন SUCI সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। মালদার ছবি রাখবো আপনাদের সামনে। করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, সকাল থেকে মালদার কি চেহারা? দেখো, সকাল থেকে মালদা স্বাভাবিক রয়েছে। সকাল 9টা পেরিয়ে গেছে। তোমাকে দেখাবো যে মালদা যে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা, সেই রথবাড়ি এলাকা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। আর 4টা দিনের মতো যেমন সরকারি বাস চলছে, পাশাপাশি কিন্তু বেসরকারি বাসও রয়েছে। সংখ্যায় কয়েকটা কম হলেও বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দেখা যাচ্ছে ছোট যানবাহন যেগুলো রয়েছে সেগুলোও চলছে। এরই পাশাপাশি কিন্তু SUCI কর্মী সমর্থক নেতৃত্ব যারা রয়েছেন তারা শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন, বন্ধের সমর্থনে প্রচার করছেন। যদিও এখনো পর্যন্ত কোথাও অবরোধ করা হয়নি এবং এই পরিস্থিতিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় শহরেও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, অপ্রীতিকর পরিস্থিতি, সেই পরিস্থিতি সামলানোর জন্য বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে মালদা শহর জুড়ে। অনুসুয়া, একেবারে বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু সক্রিয় রয়েছে। সাধারণ ধর্মঘটের ডাক, 12 ঘন্টার এই সাধারণ ধর্মঘটে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়েছে। আর বিভিন্ন জায়গায় সকালবেলা যখন ধর্মঘটিরা বেরিয়েছিলেন, মিছিল হচ্ছিল, সেই মিছিল আটকে দিয়েছে পুলিশ। শিলিগুড়ির ছবি রেখেছে আপনাদের সামনে। শিলিগুড়ির কোর্ট মোড়ে পিকেটিং চলে, সকাল থেকে বিভিন্ন গাড়ি আটকে দেওয়া হচ্ছে।